তাহলে শেষমেশ বাংলাদেশের নির্বাচন হলো। আমরা বাংলাদেশের নির্বাচনে দেখলাম পশ্চিমবঙ্গের মতনই এই ছাপ্পা ভোট তাপ্পা ভোট সবই দেখলাম। মোটামুটি সব জল্পনা কল্পনার পরে অবশেষে নির্বাচন সাকসেসফুলি। এবার এই নির্বাচনে জয় হয়েছে বিএনপি। তারিক রহমান এই ভোটে জয়ী হয়েছে। আর এখন তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এবার ভারতবর্ষ মুখ খুলেছে, এটা নিয়ে মুখ খুলেছে বলে অভিনন্দন জানিয়েছে তারিক রহমানকে, যে সে প্রধানমন্ত্রী হবে, সে নির্বাচনে জয় হয়েছে বাংলাদেশে। তাহলে বাংলাদেশে গণতান্ত্রিক বজায় আছে। যাই হোক, এবার তার সাথে পাকিস্তানও কংগ্রাচুলেশন জানিয়েছে, ভারতও জানিয়েছে। ভারতও বলেছে যে আমরা এবার বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চাই। মানে ভারত তো চাইছিল যে কোনো একটা সরকার থাকুক, যে সরকারকে দেশের জনগণ মানে সিলেক্ট করবে, ওরকম একটা কোনো সরকার থাকলে ভারতবর্ষ তার সাথে রিলেশনশিপ রাখবে। ভারতবর্ষ যে একবারই ডিনাই না, এটা তো করেনি। তো এবার ভারতবর্ষ বিশেষ করে প্রধানমন্ত্রী টুইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সাথে আমরা রিলেশনশিপ করতে চাইছি। এবার দেখা যাক আমাদের রিলেশনশিপ কতটা গড়াই। আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশকে আমরা পাকিস্তানের চোখে দেখি না, আমরা বাংলাদেশকে প্রতিবেশী হিসেবে দেখতাম, এখনও দেখি। দেখা যাক আমরা রিলেশনশিপ কতটা ঠিক করতে পারি, বেটার করতে পারি। কারণ অনেকে বলে না যে শত্রু পাল্টানো যাবে কিন্তু প্রতিবেশী পাল্টানো যাবে না। তো দেখি কতটা আমাদের রিলেশনশিপ আগানো চাই। তবে আরেকটা কথা বলে দিই, বাংলাদেশের কিছু কিছু মানুষ এখনও পাকিস্তানপন্থী হয়ে আছেন, তাদেরকে আমি বলছি, সব বাংলাদেশিকে বলছি না, যারা পাকিস্তানপন্থী, যারা পাকিস্তানকে খুব ভালোবাসেন তাদেরকেই বলছি, আপনারা একটু সতর্ক হন, একটু সমাজে চলাফেরা করুন, একটু বুঝতে শিখুন, একটু ইতিহাস পড়ুন। কে ভালো কে খারাপ, কে বলল না, সেগুলো শুনে লাভ নেই। আপনারা ডিপলি একটু রিসার্চ করুন, সবই কিছু বুঝতে পারবেন। আর সর্বপ্রথম হলো নিজের দেশকে ভালোবাসতে আগে শিখুন। এটাই, বেশি বলবো না, কারণ আমি তো অন্য কোনো দেশের ব্যাপারে অত কিছু বলতে পারি না। জাস্ট যতটুকু বলার ততটুকু বলবো। তো ঠিক আছে, আমি আমার দিক থেকেও কংগ্রাচুলেশন তারিক রহমান, নেক্সট পিএম বাংলাদেশের। নমস্কার।